তোরে কেমনে বুঝাবো এটা আমার মাছ। তখন দেখো দাদু, আমি এত কষ্ট করে মাছটা ধরছি, এখনো ভালো মতো টানতে গর্থের ভিতরে রয়েছে, টানতেছে আসতেছে না, তারপর তুমি বলতেছো তোমার মাছ না। তখন দাদু কি করবো, বাধ্য হয়ে এমনি দাঁড়াইছে। যখন এমনি দাঁড়াইছে তখন তো আমি অবাক, আয় হায় কি ধরে টানতেছি। আমি দেখলাম দাদুর মাছটা ধরে টানতেছি। তখন তো আমি লজ্জায় একেবারে লাল হয়ে গেলাম। তারপরে দাদু বলল, এতক্ষণ তো বললাম যে ছাইড়াতে ছাইড়াতে, তুই তো ছাড়লে না, এখন তো আমার পুরো একেবারে গরম বানা ফেললি এই মাছটা টানাটানি করতে যায়। তখন বললাম যে দাদু আমার তো ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। তো ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করবো না, কিন্তু আমার তো তো দাদি নাই, কেউ নাই কদি, তুই এত রকম আমার অবস্থা খারাপ করলি, এখন আমি কিভাবে এইভাবে যাই বলতো, রাস্তা দিয়ে হাঁটলুম এই লুঙ্গি পরা, তার উপরে ভিজা শরীর, রাস্তা দিয়ে হাঁটলে কি বলবো কত। পরে আমি বললাম এখন কি করি, শোন, তুই মাছটারে গরম বানাইছস, এই শৈল মাছটার যখন তুই বড় বানাইছ, গরম বানাইছস, এই শৈল মাছটা এখন তুই খাইয়া তুই ঠান্ডা করবি, ঠিক আছে। তখন আমি বললাম দাদু তুমি যে কী বলতেছো। তখন শোন, দাদু কিছু বুদ্ধি দিল পটানোর জন্য। তারপরে না দাদু ভুল করা ধরলো, দাদুর পটানিতে আমি রাজি হয়ে গেলাম। তারপর নদীর কিনারে দাদুর ইচ্ছে মতন যা যা বলেছে আমি তাইতেই শুনছি। তারপর আমি বুঝতে পারলাম, তখন আমি দাদুকে বললাম, দাদু তুমি যাই কিছু করেছো আমার খুব ভালো লেগেছে, এখন থেকে প্রতিনিয়ত আমি এই কাজ করতে চাই। তখন বলল কি, নাতি আমি তো ক্ষণিকের সুখের জন্য আবেগে মহরে পড়ে এই কাজটা করে ফেলেছি, তুই যেভাবে মাছটা টানাটানি করলি তাতে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, কিন্তু এই কাজটা করা ঠিক হয়নি। কেন, তুই আমার নাতি, তোর অন্তর বিয়ে হয়নি, শাদি হয়নি, তোর বিয়ের আগে আমি এইসব করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস, আর কখনো বিয়ের আগে এসব কাজ করবি না। কারণ একটা স্বামীকে ঠকানো কোনো দিন ঠিক না, কারণ স্বামীকে যদি স্ত্রী ঠকায় তাহলে বিয়ের পর সেই স্ত্রীও তার স্বামী তার স্ত্রীকে ঠকাবে। তো আমি যেহেতু ভুল করেছি, তুই আর ভুল করিস না। মেয়েদের ইজ্জত সবসময় একজনের জন্য, তার স্বামীর জন্য, তার স্বামী ছাড়া ইজ্জত অন্য কাউকে দেওয়া ঠিক না। বর্তমানের ছেলেরা অনেক চালাক, অনেক কিছু বুঝে ইন্টারনেট দেখে দেখে। তুমি যদি কোনো ভুল করে ফেলো, সেটা ইন্টারনেটে অবশ্যই ধরা পড়বে, বা তোমার স্বামী বুঝতে পারবে। তখন নিজে প্রকাশ্যে না বলুক, কিন্তু মনে মনে তোমার প্রতি তার আকর্ষণটা কমে যাবে। অতএব কোনো মেয়ে হোক, যে কোনো মেয়ে হোক, নিজের ইজ্জত নিজের হেফাজতে রাখা ঠিক। যে কোনো কারণে হোক, ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের সংসারটা নষ্ট করা ঠিক না। আমি যে ভুলটা করেছি দাদুর পাল্লা পড়ে, আপনারা কি আমার মতো এরকম ভুল করতে যাচ্ছেন নাকি? যদি ভুল করে ফেলুন তাহলে আজকের মতো তো বা কারণ কখনো এরকম ভুল করবেন না। যে কোনো পরিস্থিতির শিকারে হোক না কেন, নিজের ইজ্জত কখনো বিলীন করবেন না, আর স্বামীকে কখনো ঠকাবেন না, স্বামী যেমনই হোক। তাই বন্ধুরা, আমার এই দাদা নাতি গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটা নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন কী ধরনের গল্প পেতে পছন্দ, সেটা অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।